একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, ঠিক আছে? মাত্র 4 মিনিট 57 সেকেন্ডের ভিডিও, 5 মিনিটেরও না। গজা খাচ্ছি, গজা, কৃষ্ণনগরের গজা বলে না, নদিয়ার গজা আর কি। তো আমার শাশুড়ি গেছিলো এক জায়গায়, তাই সেখান থেকে নিয়ে এসছে এই গজা, তাই গজা খাচ্ছি। মাত্র 4 মিনিট 57 সেকেন্ড। হাই রে, হাই রে, এর নাকি ফেস ভ্যালু? সত্যি বললে হবে না। সবাই কিন্তু হুড়িমুড়ি করে সবাই দেখতে যায়, কেউ দেখতে যায় না তা না, হুড়িমুড়ি করে সবাই কিন্তু দেখতে যায়। তো গামলার কি অবস্থা দেখো, এর ফেস ভ্যালুতে নাকি, এর হচ্ছে ফেস ভ্যালুতে সারাদিন মানে ল্যাপখোরের মতো হ্যালো গাইস, আমি দেখো এখন মা এসছে বলে আমি হঠাৎ করে মা চলে আসলো, তাই কি ফ্ল্যাটে হামলা হয়েছিল না, এমনি এমনি মা চলে আসলো, এমনি এমনি মা দেখতে চলে আসলো। আসলে মা পাহারা দিচ্ছে, ঠিক আছে? মা পাহারা দিচ্ছে। হ্যালো গাইস, গাইস প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড মানে তোমাদেরকে কি বলবো, মানে চলতে পারছে না গাইস, একদম চলতে পারছে না। তোমাদেরকে কি বলবো দেখিনি, সত্যি একদম চলতে পারছে না। আর আমাদের সন্দীপকে দেখেছো, তরতাজা, তার সঙ্গে আর একটা ব্লগার কিন্তু নতুন করে হচ্ছে, হ্যাঁ নতুন করে আর একটা ব্লগার হচ্ছে, সেটাও কিন্তু অবশ্যই আমি বলবো। আমাদের সোনা বাবা কিন্তু দারুণ ব্লগিং করছে, দেখো বন্ধুরা, বন্ধুরা দেখো আমার দাদু পুঁই গাছে মানে বেগুন গাছে জল দিচ্ছে। ওরে মা রে মা, এই কুচি কোনো বিশাল ট্যালেন্টেড কিন্তু, ও কিন্তু একা একা ভাত খায়, হাতে একা একাই খেতে শিখে গেছে, খুব সুন্দর, বাবাকে কিন্তু হারিয়ে দিল। তো যাই হোক, খুব সুন্দর ও ক্যামেরা ধরছে, ক্যামেরা ধরতে ধরতে নিচে নামিয়ে দিচ্ছে, আবার ধরছে। বাবা আর হচ্ছে দাদা কাজ করছে, বড়দা কাজ করছে, তাই হচ্ছে দুইজনা কাজ করছে বলে ও একটু ক্যামেরা ধরে দিচ্ছে, খুব সুন্দর। এখন তো আর কেউ বলতে পারবে না ক্যামেরার পিছনে কে ছিল, আমাদের সোনা বাবাই ছিল, এটুকু মনে করে রেখো। একদম কটকট 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 করে কথা বলছে, নতুন ব্লগার, একদম খুব সুন্দর। পরবর্তীকালে কিন্তু এই যে ব্লগিং করবে না, এই যে ব্লগিং করবে, তখন কিন্তু এইসব কথা বলবে না যে আমাদের সোনা বাবা কিছু কাজ করে না। সোনা বাবা কাজও করে, খেলাও করে, পড়াশোনাও করে, ব্লগিংও করে, এই কথাটা বলতেই হবে। এইবার এই যে একটু একটু করে শিখছে বাবার থেকে, এটা কিন্তু বিশাল বড় একটা পাওনা যাকে বলে। এটাই তো দরকার, এটাই তো দরকার। হাতিয়ার, হাতিয়ার বলেছে কাকে? এই দেখ দেখ গামলা, দেখ গামলা, দেখ, দেখবি আর জ্বলবি আর হচ্ছে গামলার মতো ফুলবি। লুচি মতো বলবো না, তুই গামলার মতো করে ফুলবি, ঠিক আছে? সত্যি তার কাছে কোনো কিছু নেই, সত্যি বলছি। তার এমন অবস্থা হয়েছে, তার এমন অবস্থা হয়েছে 5 মিনিট পূরণ করতে পারছে না গাইস। ওই মুখখানা, ব্যাদ্রামুখী মুখখানা তোমাদেরকে দেখায় আর বলে আমার ঘুম হয়নি, আমার এইগুলো ব্যথা, আমার শরীর ব্যথা, আমি এইটা নিয়েছি, এইটা প্রমোশন করবো এখন গাইস, আমার এইগুলো ব্যথা গাইস, কোথায় কোথায় ব্যথা তার নাই ঠিক। সত্যি তোমাদের কাছে এমন করে এই নাকি এই কচি ঘুকি, কচি গুজি, এই কচি গুজি নাকি কিচ্ছু বলতে পারি না। এই কচি গুজি এমনই একটা ব্লগ দিয়েছে গাইস, 2 কাপ চা আর একটু করে ভাত আর হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর চিকেন আগের দিনকারটা ছিল, এই ব্লগিং। আর তাকে ওই দেখো আমার বাবা, ওই দেখো, ওই দেখো আমার বাবা। তোমরা হাসবা কি আমি হাসবো? ওই দেখো আমার বাবা, বাবা 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 গাল, নাকি আমাদের সন্দীপকে মাম্মাস ভাই বলছে, তাই আমাদের হচ্ছে এই যে বাবা গাল, বাবা গাল, বাবা গাল। কি করছো? কিচ্ছু না, সারাদিন মানে এটা ব্যথা, এখানে ব্যথা আর অন্য কিছু নেই।
সত্যি বলছি, অন্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভিডিওতে, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা, তোমরা কিছু বোঝো না না তোমরা বুঝবে কেমন করে? তোমাদেরকে বোঝালে তো বুঝবে। কেন না কচি কুচিকে বেশি করে বুঝিয়ে দিতে হয়, তাই জন্য কিন্তু এটাই বোঝাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে এই যে আস্থা করে জঞ্জালগুলো, ঢপবাজ বাহিনী তোমাদেরকে ঢপের চপের গল্প শোনাচ্ছে রীতিমতো, আর সেইগুলো তোমরা শুনছো। দেখেছো সন্দীপের ওপরে একটা ব্লেম চাপিয়েছে এই আস্থা করে জঞ্জাল, হ্যাঁ ওয়াইটির জঞ্জাল, কারণ নাকি জল বের করছিল ঘোড়ার জল বের করতে গেছিলো, সরি ঘোড়া তো না, দালালের, হ্যাঁ ঘোড়ামুখী দালালের, লাতখোর দালালের জল বের করতে গেছিলো। সেই এই জঞ্জালটা রীতিমতো মানে কি বলছে যে একে বলছে ইয়ে কি সন্দীপের নাকি দাঁড়াই না, আবার একে বলছে কাপুরুষ, একে বলছে আবার বৌদিকে ফলো করে রেখেছে। হায় রে, এক মুখে কত কথা বলিস, আমি এমনি এমনি বলি, তোরা ঢপবাজ, তোরা এমনি বলি না। তাই একটু ভিডিও আমি দুপুরবেলাতেই ভাবছিলাম, মানে রাগের মাথাতেই ভিডিওটা করেছি ওদেরকে বোঝানোর জন্য। এরাই বলছে মাম্মাস বয়, আবার এরাই বলছে যে কাপুরুষ, এরাই বলছে সন্দীপের নাকি কোনোদিনও দাঁড়ায়নি। সত্যি মানে আমি হাসবো না ভিডিও করে, আমি ভেবে পাচ্ছি না। তো এরাই এক একটা ব্লেম চাপাচ্ছে, সন্দীপ নাকি বৌদিবাজ, সন্দীপ কোনো বৌদিকে ফলো করে রেখেছে, যাই হোক এইগুলো বলছে। তাহলে এদেরকে কি বলবে, এরা পুরো সাইকো হয়ে গেছে, সাইকো। হ্যাঁ এখন যেহেতু কোনো কিছু খুঁতখুত পাচ্ছে না, সেই জন্য এরকম বলছে। আবার এরাই বলছে একদম দোতলা বাড়ি, গাইয়া ধুরের দোতলা বাড়ি করে নিয়েছে, হ্যাঁ আর হচ্ছে ইয়ে করেছে কি, বাড়ির সামনে গেটের সামনে রান্না করছে। ভাই জ্বালানির রান্না, হ্যাঁ হেভি টেস্টি হয়, এইটুকু মাথায় রাখবে। আর এরকম জ্বালানি দিয়ে রান্না করা, তার মতো শান্তি কোথাও নেই। পয়সা সেভ করতে হবে, সবসময় ওই বরের পয়সায় খাচ্ছ আর লোকের পিন্ডি চটকিয়ে মাছ গেলে শপিং করছো, বুঝবা কি করে? বুঝবা কি করে? বললামই তো, বর থাকে না কাছে, তাই হরিবল করে চালাও নাকি? তো সেটাই হচ্ছে কথা। ওই এক তরকারি ভাত করলে হয় না, আমাদের গ্রামের মানুষদের না 5 তরকারি ভাত রান্না করতে হয়। যেমনি ধরো আজকে আমি মাছের ঝোল করেছি, ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছি, তারপরে মানে ঢ্যাঁড়সের সর্ষে বাটা, তারপরে শাক করেছি, তারপরে তোমার একটা কী যেন করলাম ভুলে যাচ্ছি, হ্যাঁ এইগুলো করেছি, আর একটা কি করেছি যেন ভুলে যাচ্ছি। যাই হোক এইরকম আমাদের প্রতিদিন এরকম 4-5টা রান্না না হলে মানে হয় না, ঠিক আছে? যেহেতু আমি সেই জিনিসটা খাই না, তো তাই জন্য ভুলে যাচ্ছি আর কি। মানে এই জিনিসটা যদি আমি খেতাম তাহলে বলতে পারতাম। যেমনি কালকে তোমার লাউ করেছিলাম, লাউয়ের ঘন্ট, নিম পাতা ভাজা, তারপর তোমার করেছিলাম মাছের ঝোল, তারপর মাছের হচ্ছে ভাপা করেছিলাম, আর করেছিলাম কি যেন বেশ আর একটা করেছিলাম। মানে এইগুলো আমি যেগুলো খাই না সেইগুলো আমি বলতে পারবো না। মঙ্গলবারের দিন অনেকগুলো হয়েছিল। এইরকম আমাদের না সত্যি 5টা তরকারি রান্না করতে হয়, এমনকি আমার বাবার বাড়িতেও তাই, একটা দুটো তরকারিতে কিন্তু ওই মন পোষাবে না, তাই আর কি একটু বেশি করেই রান্না করতে হয়। তো সন্দীপের মা কিন্তু অনেকগুলোই রান্না করে, মানে কাকিমা বেশ রান্নাবান্না অনেকগুলো করেই করে, না করলে কিন্তু ওই ভাত ঢুকবে না, সোজাই কথা, এটাই হচ্ছে ব্যাপার। তো এক দিন এক রকম রান্না হয়, কোনো দিন একটা তাড়াহুড়া থাকে, সেদিনকে হয়তো একটা তরকারিতেই হয়ে যায়। তো এই গাধাগুলো রীতিমতো ভুল ভাল কথা তোমাদেরকে বোঝাচ্ছে, এই ঢপবাজগুলো। হ্যাঁ এখনই বলছে যে বৌদির প্রেমে পড়েছে, এখনই বলছে এই যে নোংরাটা, এই যে সন্দীপকে ফাঁসানোর খুব চেষ্টা করছিল, এই নোংরা এখনো ফাঁসিয়ে যাচ্ছে। এই ঝিউ, একবারে কান পাট্টিতে দেবো। হ্যাঁ তুই কার গাড়িতে চেপে না কি আর বলবো ড্যাশ করতে গেছিলি সেটা কিন্তু বলবি, ঠিক আছে? এখানে সন্দীপের বদনাম হচ্ছে, তুমি কার গাড়িতে চেপে ওই সিনেমা দেখতে যাবে আর হচ্ছে সন্দীপের বদনাম করা? এই ঝিউ হচ্ছে কম শয়তান না, রীতিমতো নিজের চ্যানেলে ভিউজ আনার জন্য এই ঝিউকে যেহেতু সবাই জড়িয়ে দিয়েছে, তাই এই ঝিউকে ধরে এখন টানাটানি চলছে।
তাই কার গাড়িতে করে চাপিয়েছি আমাদের আরজ ভাইয়ের ভিডিও দেখে বুঝতে পারলাম। আর আরজ ভাই আমাকে কেউ কিন্তু ভিডিও করতে বলেনি, ঠিক আছে? আমাকে কেউ কিন্তু ভিডিও করতে বলে না, আমি নিজে থেকেই করি যে কোনো জিনিস। আমার তোমার জিনিসটা খারাপ লাগছিল তাই বললাম দিদি হিসাবে, অন্য কিছু না। যদি খারাপ মাইন্ডে নাও সেটা তোমার ব্যাপার, কিন্তু ভাই হিসাবে এটাই বললাম যে ওই যে বললাম না যে আর মুখ খারাপ করো না, আমরা অনেকটাই নিজেকে শক্তপুক্ত করে তৈরি করে নিয়েছি এখানে, নাহলে ওই যে মুখ ফুসকে বেরিয়ে যায় মাঝে মধ্যে, অ্যাকচুয়ালি রাগটা কন্ট্রোল করতে পারি না, বিশ্বাস করো। তো সেটার জন্যই আর কি। তো এই যে আমাদের এই যে শত্রুতা দেখেছো, মানুষের কিন্তু শত্রুতা এমনি এমনি আসে না। তা মানবাধিকারের কাজ হচ্ছে তার সঙ্গীতা চক্রবর্তীর কাজ সঙ্গীতা চক্রবর্তী করে, তাই বলে সেটাকে নিয়ে তুমি গায়ে মেখে নিও না, ঠিক আছে? তাই বলছি, অনেকে অনেক কিছু ভুল বোঝাবে, সেইগুলো বুঝবে না। কেননা তুমি এই যে বলছো না, তাতে অনেকের ও দারুণ দিয়েছে, দারুণ, ও এটা বলবে না। হ্যাঁ, একদম আমরা জেনুইন হয়ে ভিডিও করব, সেটাই হচ্ছে কথা। আজকে যদি সন্দীপের কোনো কিছু ভুল দেখি অবশ্যই বলবো, কিন্তু সন্দীপ এখানে আমি মনে হয় না যে কোনো ভুল করছে। আর সন্দীপ তার হচ্ছে জীবনটাকে এতটাই হচ্ছে খেলনা ভাবিনি যে যাত্রার হাতে সঁপে দিবে, তাই না? কেননা এই নোংরা এই যে নোংরা গামলার সঙ্গে যখন হচ্ছে এই জিনিসটা হলো, আমি বলবো এই জিনিসটা কিন্তু বিশাল শক্ত হতে হবে সন্দীপকে, বিশেষ করে সন্দীপ এমন কোনো ভুল কাজ করবে না যাতে পরবর্তীকালে তোমাকে এটা নিয়ে কথা শোনাতে হয়, কথা শোনা সেটা নিয়ে, এটা কখনোই করবে না। কেননা অনেক মানুষ আছে যারা এইরকমই করে, তো সেইগুলো দরকার নেই। কেননা এমনি বলে না, একা থাকা শিখে গেছি চিন্তা করো না, একা আছি বেশ আছি নাইরে দোটানা, তো সেই রকম এইরকম জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। কেননা অনেকেই আছে এখানে তোমাকে বদনাম করার চেষ্টা করছে, আর বদনাম করছেও, কি করবে বলো? তোমার ব্লগিং দেখে তোমার হচ্ছে বাবা মাটন খাচ্ছে কি খাচ্ছে না, তোমার হচ্ছে এই করছে কি করছে না, এক পিস মাটন তোমার মা অট্টলিকার সামনে রান্না করছে, তাদেরও সেটা কিন্তু হচ্ছে। ওরা জানে না যে গ্রামের মানুষ, হ্যাঁ আমাদের গ্রামের মানুষেরা কিন্তু এই যতই যাই বলো না কেন, ভোজ কাজ বলো যাই বলো না কেন, এই জ্বালানিতেই হয়। তো গ্যাসে কি রান্না করতে হবে? গ্যাসটা তো সেভ করতে হবে, তাই না? গ্যাস কিনতে গেলেও মাস গেলে 1000 টাকা করে, মানে দুটো গ্যাস লাগবে, মাস গেলে 2000 টাকা লাগবে। তা 2000 টাকা যদি সেভ করা হয়, তাহলে ওইটা দিয়ে এই যে শাড়ি কিনেছে, এই যে গয়নাগাটি বানাবে নিজের, কেননা বৌমাতে তো সমস্ত কিছু গয়নাগাটি সব চুরি করে নিয়ে চলে গেছে, এই সেভটা করতে পারে মা, তাই না? তাহলে বাচ্চাদের থেকে না হয় নিল যে আমাকে গ্যাসের টাকাটা দিয়ে দিস, গ্যাসটা তো সেভ করে দিচ্ছি আমি, তা দিয়ে দিস। আর বর্ষাকাল বলে কথা, মানে কাল খরাকাল বলে কথা, যখন বর্ষাকাল আসবে না তখন আর এই উনুনে না রান্না করা যাবে না, তখন ওই উনুনটাকে ঘরের মধ্যে রেখে দিতে হবে। তাই যতদিন হচ্ছে বৃষ্টি বাদল না হচ্ছে ততদিন কিন্তু এই উনুনেই রান্না করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এদের ভীষণ জ্বলন, এই ঢপবাজরা রীতিমতো বিশাল উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে প্রত্যেকটা মানুষকে। তো এইগুলো না বলাই ভালো। আর সেটাই বলছি আরশ ভাই, যখন আমি ভাই বলেছি তার মানে আমি সেইভাবেই রাখি, ঠিক আছে? তাই আমি তোমাকে বললাম, কারোর কাছে যদি মানে ওই যে সবাই কমেন্টে এসে বলবে না, তো সেটা চেষ্টা করো নিজেকে কন্ট্রোল করার, আর কিচ্ছু না। আর আসি ওই যে তুমি বলেছিলে, ওই যে কী যেন বেশ, ওর নামটা বেশ, হ্যাঁ ব্লকেজ, ওকে নিয়ে আমি কোনোদিনই করি না। একটা মানুষ দুটো মানুষকে নিয়ে যখন মীমাংসা করছিল, তখন কিন্তু রীতিমতো সে গালাগালি শুরু করে দিল অটোমেটিক। আমি যাকে তুই বলেছিলাম, শুধু তুই বলাতে যদি তার হচ্ছে ফেটে গিয়ে গালাগালি করতে ইচ্ছে করে, আবার যারা ছিল তাদের নামও তো দোষ হবে, তাই না? তো সেই জন্য কিন্তু আমি কেস খামারি করিনি। আর যদি ভবিষ্যতে দরকার পড়ে অবশ্যই করব, তার জন্য না। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু বলেছি এই ঢপবাজদেরকে নিয়ে, বুঝেছো? অনেক কিছু। আসলে এরা নিজেদেরকে বলছো না মামাজ বয়, তাই মামাজ বয় বলে বলে এখনই বলছে কাপুরুষ, এখনই বলছে মাম্মাজ বয়, এখনই বলছে যে মায়ের ওদের মধ্যে থাকা, এখনই এক কথা, এখনই দুই কথা, হ্যাঁ। তো সেইগুলোর আর কি প্রমাণ সমেত কথাগুলো বলেছি, তোমরা শুনতে থাকো। আরে বান্দর, আমার ক্লিপ ইউজ করেছিস বান্দর। আসলে কি বলতো, এই যে ঢপবাজ
তোদের নাম দিয়েছি ঢপবাজ বাহিনী। ঢপবাজ বাহিনীরা রীতিমতো প্রত্যেকটা জিনিস কিন্তু ভুলভাল তাপস পাল করছে। আজকে তুই বান্দর দেখলি, তোদের এই ঢপবাজ বাহিনীরাই বলছে মাম্মাস বয়, মাম্মাস বয়, মাম্মাস বয়। আবার তোরাই আবার বলছিস সন্দীপ নতুন বৌদি ধরেছে, সন্দীপ নতুন মেয়া ধরেছে, সন্দীপ নতুন গার্লফ্রেন্ড ধরেছে। আরে একটু তো বুঝে শুনে কথা বল, একটু তো বুঝে শুনে বলবি, তবেই তো মানে মিসম্যাচ হবে না, ম্যাচিং হয়ে যাবে, তাই না? তোরা কতটা ইডিয়েট বল, গাধা, আস্ত করে জঙ্গল, নোংরা, ঢপবাজ বাহিনী। হ্যাঁ, আমি তো এমনি এমনি বলি না তোদেরকে, তোদের কথার কোনো লজিক নেই, তোদের কথার কোনো দাম নেই, এমনি এমনি কি বলি? আসলেই তোরা মানে কতটা গণ্ড মূর্খ তোরা নিজেরাই পরিচয় দিচ্ছিস। আমি বললাম যে ওই যে তুই যে ক্লিপটা ইউজ করেছিস, তাহলে সন্দীপের কি বাচ্চা না? তাহলে কি গামলা আবার অন্য জায়গায় ঢুকিয়ে 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 মানে ঢেকি কুটিয়ে কুটিয়ে কি এনেছিল? সেটাই বলছি, এটা সন্দীপেরই বাচ্চা, 100%-এর মতো 200% শিওর। কেননা তখন ততদিনে ওই বাপের বাড়িতে যেতে দিত না। কেন বলতো? এই যে গামলা যদি বাপের বাড়িতে যে মানে সন্দীপ যদি বাপের বাড়িতে যেতে দিত গামলাকে, তাহলে তো গামলার মধ্যে অনেক মালটাল পড়তো, মানে আই মিন মানে হাত মাত ধুতো সবাই, নোংরা টোংরা পড়তো, তাই না? তো সেটাই আর কি, মানে তা থেকে আর কি অনেক জঙ্গলের সৃষ্টি হতো, তাই না? এরাই বলছে সন্দীপ নাকি বৌদিবাজ, সন্দীপ নাকি মানে মেয়েবাজ, সন্দীপ নাকি এই, হ্যাঁ সেইগুলোই আবার দেখো এদের কাছে এদের কথার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। দেখো তোমরা বুঝতে পারছো তো? ওই যে জলনবুড়ি আছে, জলনবুড়ি করে করে ভিডিও বানাই জলনবুড়ি, আর এই একখানা গদগতে শুয়োর বাঁদর এরম এরম করে রাত দিন হচ্ছে ভিডিও বানাই চশমার দোকানে বসে বসে, রীতিমতো বান্দর। তা এরা আবার মানে চালুনি করে সূচের বিচার, ঠিক আছে? এরকম হয়েছে এদের ব্যাপার। আজকে এই যে টুনাভিস চুন মানে চুনকালি নিজের মুখেই মাখছে, নিজেই এই কথাগুলো বলে নিজের মুখেই চুনকালি মাখছে। আচ্ছা তোমরাই বলো, মাম্মাস বয়টা কে বলেছে? মাম্মাস ভাই এরাই বলেছে। তারপর বলেছে পরকিয়া, মানে পরকিয়ার তো সাপোর্ট করে এরা, তাই এরা আবার কি বলেছে? লিভিংয়ে থাকাবে, নিজের ছেলেদেরকে লিভিংয়ে থাকাবে, এইরকম কথা বলেছে। আবার নিজেরাই আবার অন্যদেরকে ভিডিও নামানো করিয়ে মানে নিজেরাই আবার অন্যদেরকে ভিডিও নামানো করিয়ে নিজেরাই আবার কি প্রমাণ করতে চাইছে আমি বুঝতে পারছি না। একাধিক প্রমাণ আছে। গামলা, নচ্ছার, মানে নোংরা, পরকিয়া কর্নেবালি, তারপরে ঢপবাজ বাহিনীর লিডার, তারপরে তোর মানে অনেক কিছু, ঠিক আছে? তাই এই নোংরা এই ডাস্টবিনটাকে তোমরা কি করে সাপোর্ট করছো আমি সেটাই ভাবছি। মানে আমি এমনি এমনি নামটা দিইনি ঢপবাজ বাহিনী, সাদে কি আর দিয়েছি বলো? এমনি এমনি দিই না। মানে মানুষ সত্যি এই ঢপবাজের মতো কথাবার্তা, এরাই বলছে মাম্মাস বয়। আবার এদেরকে কেউ যদি এই কথাটা একদম মানে পাই টু পাই বুঝিয়ে দিচ্ছে, তাকে নিয়ে আবার বসে পড়ছে। আমি মানে ভেবে পাই না এরা কারা। এই যে হচ্ছে দাতলা, হচ্ছে রীতিমতো চশমার দোকানের কর্মচারী, দাতলা এই যে এরকম করে রীতিমতো আমরা দেখেছি। এই দাতলা নিজের পরিচয়টা নিজেই দিচ্ছে, কিন্তু ও যে দাতলা, ও দাঁত লাগিয়েছে ফলস, ও নিজের পরিচয় নিজেই দিচ্ছে। হ্যাঁ, ও যে বেচু করছে না, ও যে বোকাচু, সেটা কিন্তু নিজের পরিচয় নিজেই দিচ্ছে। ও যে বৌদিবাজ, ও যে নোংরা, ও যে প্রত্যেকটা মেয়ের মাম্মাম দেখে বেড়ায়, প্রত্যেকটা মেয়ের ব্রায়ের ফিতেটা দেখে বেড়ায়, প্রত্যেকটা মেয়ের ব্রায়ের হুক লাগিয়েছে কিনা, ব্রা বেরিয়ে গেছে কিনা, এইগুলো দেখে বেরিয়ে, আর নিজের বউকে হাত কাটা নাইটি পরিয়ে বগল দেখিয়ে ভিডিও বানানো করায়। তাহলে
তোমরাই বলো বউ বেচে খায়, এরাই আবার বলে যে বউ বেচে খায়, নিজেই কিন্তু সেইটা করে খাচ্ছে, তাই না? একাধিক বৌদির সঙ্গে এই কিন্তু মিলিত। আজকে সন্দীপের ফলোয়ার্স দেখতে গেছে, সন্দীপের আজকে ফলোয়ার্সটা দেখতে গেছে, অথচ এই হচ্ছে আস্তাপুরের জঙ্গলটা, এই হচ্ছে ডাস্টবিনে পড়ে থাকা এই চার চোখে এই বাঁদরটা রীতিমতো নিজেই বৌদিদের প্রেমে আসক্ত, তাই না? শুধু বৌদিদের নয়, সাইয়া মোরে, না ভাইয়া মোরে সাইয়া, ভাইয়া মোরে সাইয়া। মানে অ্যাকচুয়ালি কি বলতো, গামলা এখন ভাইয়া বানিয়েছে, তাই দিন মে ভাইয়া আর রাত কো সাইয়া হ্যাঁ, ঠিক আছে? যেমনি বক যেমনি একদম ফ্ল্যাট পাহারা দিচ্ছে রীতিমতো, একদম যেমন করে আর কি, ভাইয়া সাইয়া মানে দিন মে ভাইয়া আর রাত কো সাইয়া হয়ে একদম পাহারা দিচ্ছে। তো সেম এই বান্দরটাও তাই। এই বান্দরটা একাধিক মেয়ের সঙ্গে ডার্লিং আঁখো সে আঁখে চার কানে দো ডার্লিং, এইসব মানুষের সঙ্গে মিশামিশি করে। যেমন ধরো ওই যে হচ্ছে কী আর বলবো, কোনো বংশবিদ্যা বিস্তার করতে পারিনি সেই আপদটাকে বলছি, হ্যাঁ, বংশ বিস্তার তো করতে পারিনি, তাই এই ডার্লিং করে এই বান্দরের সঙ্গে এরা নাকি দুইজনা মিলে জল বার করাকরি করছিল। এরাই আবার পরের চরিত্রের দিকে দাগ দেয়, কেননা এরা সেটাতেই তো মগ্ন। আজকে মাম্মাস বয় বলে ভিডিও নামাচ্ছে, অথচ এই মাম্মাস বয়কে নিয়ে এইটা যখন আমি বিশ্লেষণ করলাম যে আজকে সন্দীপের মায়ের সঙ্গে সন্দীপকে রীতিমতো একটা নোংরা ইঙ্গিত করে কথাটা বলা হচ্ছে, তখন বলছে যে হ্যাঁ হতেও পারে, কেন মায়ের আঁচলে ঘোরে, কেন এই করে, এই যে একটা ইঙ্গিত, এই যে একটা ফালতু একটা ইঙ্গিত দিচ্ছিল। যখন আমি ইঙ্গিতটা তখন ওদেরকে বুঝিয়ে দিলাম, রাত 3:30 4টের সময় পর্যন্ত ছেলের সঙ্গে বই দেখছিল, তখন আমি বুঝিয়ে দিলাম, তখন কিন্তু এরা আবার রীতিমতো মানে বিশাল দেখাচ্ছে, আমাকে বলছে গাধি, বলছে নিজেরাই তো গাধি, নিজেরাই তো ঢপবাজ বাহিনী তৈরি করেছো, তাই না? নিজেদের জালে নিজেরাই ফেসে যাচ্ছ, এত প্রমাণ দিয়ে রেখেছে সন্দীপ। আজকে সন্দীপের কিন্তু জয় জয়কার। কেন বলছি? সন্দীপকে কখনো এই যে 2 নম্বরই জায়গায় ফাঁসাতে পারবে না। এই যে এই ঝিউ, এই একটা নোংরা প্রস্টিটিউট মেয়ে ছেলেটার সঙ্গে রীতিমতো সন্দীপকে জড়ানো হচ্ছে। আমি বলবো ঝিউ শুধু একটাই কাজ করছে, সেটা হচ্ছে ভিউজ আনার জন্য রীতিমতো এইগুলো করে যাচ্ছে। তাই ঝিউকে কখনোই তোমরা প্রাধান্য দেবে না, ঠিক আছে? তাই আরজ ভাই, আমাকে কিন্তু কেউ বলে দেয় না, আরজ ভাই আমি তোমাকে বলছি, কেউ আমাকে বলে দেয় না যে এই ভিডিওটা করো, ওই ভিডিওটা করো। আমি তোমাকে পার্সোনালি কথাটা বলেছিলাম না, আমার মনে হলো তুমি যেমনি আমাকে বলেছিলে যে এই ব্লকেজটাকে নিয়ে কোনো ভিডিও করবে না, আমি এমনিতেও করি না, অমনিতেও করবো না, কেননা আমি যখন কাউকে ইগনোর করি না, বিষয়টা একদম ইগনোর করে দিই। তাই এই ব্লকেজকে কোনোদিনও আমি মানে দেখতেও পারি না, জঘন্য একটা। তাই এই জঘন্য মহিলাটাকে কখনোই আমি কোনোদিনও প্রাধান্য দিও নি আর দেবও না, ঠিক আছে? ওই এসছিল আমার সঙ্গে আর কি মীমাংসা করার জন্য, লোককে ডেকে নিয়ে এসছিল, হ্যাঁ, সেটা কিন্তু মীমাংসা করার জন্য এসছিল। তাহলে ও মীমাংসা না করিয়ে সেখানে আমার বাচ্চাকে অভিশাপ দিচ্ছে। তাই তুমি বলো তো যে দেখো, সঙ্গীতা চক্রবর্তী তোমার সঙ্গে কিছুই করেনি, এই কন্টেন্ট বেসিসে কিন্তু মানুষের শত্রুতা। আজকে এই যে তুমি ওই যে একটা ওই যে ঝিউ একটা প্রস্টিটিউট, একদম সঠিক কথা বলেছো, আমি এটাতে একদম এগ্রি করি তোমার সঙ্গে, কিন্তু সঙ্গীতা চক্রবর্তীর জায়গায় সঙ্গীতা চক্রবর্তী কাজটা ঠিক করছে। সেটার জন্যই আমি তোমাকে বলেছিলাম ভাই, তোমার মুখে এই কথাগুলো মানাই না, এই যে মাতাল বলছো, এই যে এইগুলো বলছো, এইগুলো বলো না, বাদ বাকি ঠিক আছে, তুমি যেটা বলে ডাকবে তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। আর এই যে সব ঢপবাজ বাহিনীগুলো বসে গেছে রীতিমতো সন্দীপের মায়ের সঙ্গে নোংরা ইঙ্গিত করে কথা বলার জন্য, তা মানে এই সন্দীপকে এত নোংরা সাজানোর পরেও তার সন্দীপের কিন্তু নোংরা সাজাতে কেউ পাচ্ছে না, তাই না? ওকে বলছে গাইয়া ধুর, তা গায়ের ছেলেরা এই যে দোতলা বাড়ি করেছে, হ্যাঁ, গায়ের ছেলেরা চাষ আবাদ করে খায়, গায়ের ছেলেরা সবসময় ফ্রেশ জিনিস খায়,
ঠিক আছে? কোনো কিন্তু ওই মাঠে গিয়ে ওই যদি একটা ঝুড়ি নিয়ে যায় না, এক ঝুড়ি শাক তুলে আনতে পারবে। তাই ওই শাক, ঘরের ডাল এবং হচ্ছে একটা কিছু ভাজাভুজি করলেই কিন্তু সেই মাঠের আলুই, তো এই আলুটা ভাজা করলে কিন্তু একদিন চলে যাবে। ঠিক আছে? এই গাইয়া গাইয়া করিস না চলন বুড়ি, তোর একবারে জ্বলিয়ে একবারে নিমকির মধ্যে গুজে দেবো। ফালতু মেয়ে ছেলে, গাইয়া গাইয়া করছিস। দেখ, সন্দীপের মাকে দেখে শিখ, বা যে মেয়ে ছেলেগুলো কোথাকার। সন্দীপের মা যথেষ্ট মানে বুদ্ধিমান, যে এখন যেহেতু বর্ষা নেই তাই এখন রীতিমতো জ্বালানিগুলো পুড়িয়ে ফেলছে, না হলে বর্ষার সময় কিন্তু তখন আর জ্বালানিগুলো পোড়ানো যাবে না। শীতকাল, এই খরানির কালটাই কিন্তু মানে পুড়িয়ে ফেলতে পারবে। যখন বর্ষা আসবে তখন আর কিন্তু এই জ্বালানিতে রান্না করা না তখন ডিফিকাল্ট হয়ে যায়, তখন কিন্তু ওই রান্নাঘরে গিয়ে আবার তখন রান্না করতে হবে। তাই এত জ্বালানি থাকতে কেন, আমার মাও কিন্তু জ্বালানিতেই রান্না করেছে, আমার মাও কিন্তু জ্বালানিতে রান্না করেছে। এগুলো তো বোঝার দরকার। আসলে এই গবেট, এই আস্তা করে জঙ্গল, এই নোংরাগুলোকে কী করে বুঝবে? এদের তো সেই রকম ফ্যামিলিতে বিলং করে না এরা। কেননা একটা একান্নবর্তী ফ্যামিলি, আর একটা হচ্ছে একা একা থাকবো, একা একা খাবো, একা একা শুবো, একা একা 4জন 5জন ঢুকিয়ে ঘরের মধ্যে মদ খাবো, এইসব চিন্তাভাবনা যাদের, যেমনি গামলা রীতিমতো এইসবই করে বেড়াচ্ছে, তাই না? তাই একটু ভাবনা চিন্তা করে দেখবে তো, তাহলেই সব কিছু প্রমাণ পেয়ে যাবে, বুঝলে? নোংরাগুলো সাদে বলি এদেরকে ঢপবাজ, এরা ঢপবাজ বলেই আজকে এর এই ঢপের চপের গল্প শোনাচ্ছে তোমাদেরকে। যত সব আপদগুলো, মানে সত্যি দূরা আর তু সন্দীপকে থুতু দেবো প্রতিদিন, যাদের নজর না লাগে। হ্যাঁ, তোদের নজর লেগে লেগে ছেলেটা শুকিয়ে যাচ্ছে সত্যি। একটা হচ্ছে বাচ্চা ছেলেটার দিকেও তোরা নজর গেড়ে বসে থাকিস, আমাদের সোনা বাবার দিকে, তা এইদিকে নজর দিস না। তোদেরগুলোকে তোরা নজর দে। মাম্মাজ ভয় বলে মাম্মাজ ভয়কেই আবার হচ্ছে উল্টাপাল্টা কথা, আবার যখন আমি বুঝিয়ে দিচ্ছি তখন আমাকে উল্টাপাল্টা কথা, তাই না? যত সব। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? মনে রাখবে, ঠিক আছে? যত সব। আসলে ভাবমূর্তি, যে যেমন কর্ম করে সে সেই রকমই কিন্তু জিনিসগুলো তুলে ধরে। আজকে কিন্তু এই যে বান্দর, হ্যালো গাইস, এই এরকম করে চলে আসে, একদম ওই বান্দর যেমনি করে তেমনি সবাই প্রায় দেখবে, বান্দর যেমনি বৌদিদের প্রতি বিশাল আসক্ত, মেয়েদের প্রতি বিশাল আসক্ত, তাই ভিডিও কল করে করে সবাইকে দেখতে চাই। তেমনি হচ্ছে শুটকির সঙ্গে রীতিমতো ওর শুধু সহবাসটা হয়েছে কিনা আমি শুনেছিলাম, ওই হিড়িম্বার বাড়িতে নাকি সহবাস করতে গেছিলো এই কিছুদিন আগে। হিড়িম্বার বাড়িতে কিন্তু সহবাস করতে গেছিলো ওই বান্দরটা আর হচ্ছে এই ঘোড়া মিলে, রীতিমতো লাত করে ওই ঘোড়া দালাল, এরা দুইজনা মিলে সহবাস করতে গেছিলো, ড্রিঙ্ক করেছিল, ওখানে অনেক কিছু করেছিল। যখন হিড়িম্বা রেগে গেছিলো এই ঘোড়ার ওপরে, তখন কিন্তু এই সব কথাগুলো বলছিল। তার মানে বুঝতে পারছো, একলা ঘরে একা একা পেয়ে মাম খাই হয়েছে, সহবাস হয়েছে, সমস্ত কিছু হয়েছে। তাই নিজের ভাব মূর্তিটাকে তুলে ধরে, তাই না বলো? নিজের বহিঃপ্রকাশ যাকে বলে, নিজে যেটা করছে সেটাকে আর কি। এই ভিডিওটা করে রেখেছিলাম বলে তোমাদেরকে দিতে পারলাম। যে চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, ঠিক আছে? আর শেয়ার করে দেবে, আর কমেন্ট করতে ভুলো না, দারুণ করে কমেন্ট করবে। সবাই কিন্তু কমেন্ট করে যাচ্ছে, এক একটা আছে ওই হচ্ছে ওই ঘোড়ামুখী দালালের ঘরের কিছু কমেন্ট করে, তারা এরকমই বাজে বাজে কমেন্ট করবে। বললাম তো, প্রমাণ দিয়ে কথা বলি এবং প্রমাণ আছে, তাই প্রমাণ ওই ওই গামলার মতো প্রমাণ লোপাট করার কোনো টেন্ডেন্সি নেই। প্রমাণ সব কিছু আছে। আজ পর্যন্ত সন্দীপও অনেক কিছু প্রমাণ রেখে দিয়েছে, সেগুলো আমার ছোট্ট মেয়ে ধরিত্রীতে আসবে, কেননা প্রমাণ তো আছে, তাই না? এই যে আস্তা করে জঙ্গলগুলো যখন হাউ মাও চাও করে, তখন তাদেরকে মানে দেখানোর জন্য এগুলো দিতে হয়, আবার তারা আবার কন্টেন্ট পায়, তাই না? তারা কন্টেন্ট পেয়ে রীতিমতো তাদের হচ্ছে বরের হচ্ছে হাত পাঠাচ্ছে, তাই না? তার নিজের শখ পূরণ করছে, আবার হচ্ছে কারোর হচ্ছে নাগর আছে তাদের সঙ্গে চ্যাট করা, এগুলো তো করছে, তাই না? তো সেটা হচ্ছে কথা। চলো টাটা, বেশি বড় হয়ে গেল ভিডিওটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।